খুশবু আলাদা কিছু মনে হয় না, মনে হয় এটাই লাইফ। আসবো, খুশবু হব, শ্যুট করব, যাব, এটা একটা রেগুলার লাইফ হয়ে গেছে। এটা যদি অনন্তকাল চলে আমার মনে হয় আমি এটাতে পার করে দিতে পারবো। পর্দার রসায়নের কথা যদি বলি, ওর সাথে আমরা অ্যাকচুয়ালি একটা রিয়েলিটি শো থেকে আসছি। আমাদের আগে থেকেই হচ্ছে একটা ফ্রেন্ডশিপ ছিল, আমরা নোন ছিলাম, বাট পুরা স্টার হান্টে রিয়েলিটি শোতে ওর আর আমার কোনো পারফরমেন্স ছিল না। সো ওই দিক থেকে ওর সাথে আমার একটা ফর্মাল সম্পর্ক ছিল। তো সেখান থেকে 1 বছর যাবৎ কাজ করছি। সেই জায়গা থেকে রসায়ন কতটুকু সুন্দর সেটা অবশ্যই দর্শকেই জানে, কারণ আমাদের আসলে এরকম এক্সপেকটেশন ছিল না যে খুশবু আর রিশাদের জুটিটা মানুষ এত বেশি পছন্দ করবে। সো আপনারা যদি টিভি দর্শকের কথা বলেন বা হচ্ছে ইউটিউবের কথা বলেন, ইউটিউবের কমেন্ট সেকশন দেখেন বা এমনিতে কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় যে মানুষ এই রসায়নটাকে কতটুকু পছন্দ করছে। আমার তো মানে মনে হচ্ছে না যে দেখতে দেখতে 200 পর্ব হয়ে গেছে, এটা একদমই মনে হচ্ছে না। আর খুশবুর লাইফটার সাথে এত বেশি কানেক্টেড হয়ে গেছি, এটা এখন খুশবু আলাদা কিছু মনে হয় না, মনে হয় এটাই লাইফ। আসবো, খুশবু হব, শ্যুট করব, যাব, এটা একটা রেগুলার লাইফ হয়ে গেছে। এটা যদি অনন্তকাল চলে আমার মনে হয় আমি এটাতে পার করে দিতে পারবো। এত বড় বড় শিল্পীদের সাথে যাদেরকে আমরা ছোট থেকে যাদের অভিনয় দেখে আমরা ইন্সপায়ার হয়েছি যে কাজ করার জন্য, তাদের সাথে কাজ করার বা এত কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি, এটা পুরোটা একটা লার্নিং ছিল। গত 10-11 মাসে মানে এটা একটা লার্নিং পয়েন্ট চলছিল, মানে একটা স্কুলিং ধরতে গেলে আমার মনে হয় এটা একটা স্কুলিং। যেমন হচ্ছে মেকআপ রুমে বা শ্যুটের বাইরে যখন থাকি, বা ডাকাত স্যারের কথা যদি বলি, দিনা ভাইয়ের কথা যদি বলি, চিত্রাদির কথা যদি বলি, অর্ষা আপু, মানে শেষ হবে না। মানে ওনাদের সাথে থেকে থেকে ওনাদের কথা, ওনাদের নর্মাল কনভারসেশন শুনে শুনেই অনেক কিছু শেখার আছে বা শিখে গেছি। সেই জায়গা থেকে অ্যাক্টিংয়ের কথা তো বাদই দিলাম, অ্যাক্টিংয়ের বাইরে যেই কথা কনভারসেশনগুলো হয় সেই নলেজগুলাই হচ্ছে নিচ্ছি। আর সেই জায়গা থেকে অ্যাক্টিংয়ের কথা আর কি বলবো, সেখান থেকে তো মানে তাদের সাথে অ্যাক্টিং করতে পারার সুযোগ পেয়েছি, এটাই আসলে অনেক বেশি কিছু। অ্যান্ড এখানে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে আমি তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি এবং আমার প্রিভিয়াস যে অ্যাক্টিংয়ের খুব একটা এক্সপিরিয়েন্স আছে বিষয়টা এমন না। সো আমি আসলে এখানে করতে করতে শিখছি, আমার সাথে এমনই হচ্ছে। অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড যে আসলে আমি যে কোয়ার্টিস্টগুলো পেয়েছি, মানে দে আর লাইক ইন্সপিরেশনস ফর আস, রাইট? আমরা ছোটোবেলা থেকে তাদেরকে দেখে বড় হয়েছি, অ্যান্ড এখন যে তাদের সাথে আমরা কাজ করতে পারছি, এটাই আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। অ্যান্ড আমরা যখনই একটা সিনে যাই, তখন আমরা যখন রিহার্সাল করি, প্রত্যেকটা পয়েন্টে তারা আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেয়। ইভেন একটা ডায়লগ ডেলিভারির ক্ষেত্রেও, যে আমি এটা যে বলছি কেন এভাবে বলছি, অ্যান্ড এখানে এটার ইম্প্যাক্টটা কী হতে পারে, রিয়াকশানটা কীরকম আসতে পারে। সো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোও আসলে ওনারা আমাদেরকে ধরিয়ে দেন। অ্যান্ড আমাদের এই অ্যাক্টিং জার্নির জন্য সবচেয়ে বড় ব্লেসিংই আসলে এই যে মানুষগুলো বসে আছে এখানে তারা, কারণ তাদের কারণেই আমরা মানে প্রতিদিন শিখছি এবং হয়তো যেই অবস্থান থেকে শুরু করেছি তার থেকে অনেক বেটার করতে পারছি বা হয়তো সামনে আরও করতে পারবো।